কথা উদযাপন করতেছে ঠিক সৌদি আরবের সাথে মিল রেখে এই কথাটা সঠিক না। আমরা হিসাব অনুযায়ী যাচ্ছি। বাবা সুরেশ্বরীর একটা হিসাবের নিয়ম রেখে গেছে, সেই হিসাব অনুযায়ী যাই। সেই হিসাব অনুযায়ী গেলে দেখা যায় আমাদের এই জমাত, ঈদের ফিতরের জামাত, ঈদুল আজহার জামাত সৌদি আরবের সাথে বা বিশ্বের অন্য কান্ট্রির সাথে মিলে যায়। কারণ আমরা শবে বরাতের রাত্রেই কবে ঈদ, কবে রোজা শুরু হবে, কবে ঈদ হবে, শবে বরাতের রাত্রে অর্থাৎ 1 মাস 15 দিন আগে ডিক্লারেশন দিয়ে দেয়। তারপর দেখা যায় 1.5 মাস পরে গিয়া আমাদের এই ঈদের ফিতরের জামাত এবং ঈদুল আজহার জামাত সৌদি আরবের সাথে বিশ্বের অন্যান্য কান্ট্রির সাথে মিলে যায়। আমরা চাঁদের হিসাবে গিয়ে করি এবং সেই জন্য অনেকে বলে সৌদি আরবের সাথে মিল নেই, কথাটা ঠিক না। সৌদি আরবের সাথে আমার মিল হয়ে যায় আমাদের সেই হিসাব অনুযায়ী গেলে। এই জন্য সারা বিশ্বের সেই হিসাব অনুযায়ী করা উচিত। কারণ হাদিস শরীফে আছে, যদি চাঁদ দেখা না যায়, যদি কোনো কারণবশত কোনো বিঘ্ন ঘটে, তোমরা হিসাবে যাও তাহলে মিলে যাবে, সৌদি আরবের সাথে মুসলমানের সাথে মিলে যাবে। আর তা না হলে একজন মুসলমান যদি চাঁদ দেখে, 2 জনে যদি সাক্ষী দেয়, তাহলেও তোমরা ঈদ এবং রোজা রাখতে পারো সেই অনুযায়ী। এখন চাঁদ দেখা যায় সৌদি আরবে, যদি একজন মুসলমান চাঁদ দেখে 1 সেকেন্ডের ভিতরে সারা বিশ্বে খবর হয়ে যায়। খবর হয় না যে সৌদি আরবে চাঁদ দেখছে। সুতরাং একজন মুসলমান যদি চাঁদ দেখে, 2 জনে যদি সাক্ষী দেয়, তাহলে ঈদ এবং রোজা হয়ে যায়। আরেকটা জিনিস হলো, আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে পয়লা শাওয়াল রোজা থাকা হারাম। বছরে 5 দিন রোজা থাকা হারাম। কোরআনের ডিক্লারেশন, কোরআনের কথা, আমার কথা না। বছরে 5 দিন রোজা থাকা হারাম, তার মধ্যে পয়লা শাওয়াল 1 দিন এবং এই কোরবানি ঈদের দিন এবং ঈদের পরে আরও 3 দিন। এই 5 দিন রোজা থাকা হারাম। হারাম তো সোজা কথা না। আপনি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করলেন, ঈদুল ফিতরের নামাজ যদি বাদ দিলেন, তারপরে হারাম করার অপরাধটা করলেন, সারা জীবনের ইবাদত বন্দী সব কাজ দিলে গেল, কারণ হারাম করলেন। সুতরাং আমাদের সর্বদিকে খেয়াল রেখে, সর্বদিকে দৃষ্টি রেখে আমাদের সেদিকে আমরা চালনা করি। সুরেশ্বরী হিসাব অনুযায়ী আমরা ডিক্লারেশন দিয়ে সঠিক তারিখ হয়।